আসবো? আসো। চাঁদনি আসছে। তুমি ঘরে ঢুকতে দিছো? না মানে আসছে তো, ড্রয়িং রুমে বসাইছি। ও না আমার সাথে মুখে তর্ক করে গেল। তাহলে কি চলে যেতে বলবো? আমি ওকে রাখতে চাই না। ঠিক আছে, তাহলে আমি চলে যেতে বলি। আচ্ছা দাঁড়াও, তুমি যখন বলছো তাহলে ওকে নিয়ে আসো। আসলে আমি তোমার কথা ভেবেই চাচ্ছিলাম। দেখো, একটা কাজের মানুষ তো খুবই দরকার, না হলে তো তোমার কষ্ট হয়ে যাবে। আর তুমি খুব ভালো করেই জানো যে কাজের মানুষ পাওয়া কতটা কষ্টের। এ কথা তো মানো, তাই না? তাছাড়া তুমি অফিস থেকে আসবা, রান্না বান্নার কাজ করবা, বাসার কাজ করবা, তোমার তো কষ্ট হবে। সেটা তো আমি সহ্য করতে পারবো না। আর আমিও তো তোমাকে কোনো কাজে হেল্প করতে পারছি না, আমার নিজের কাছে খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও তাহলে ওকে আসতে বলো। সিরিয়াসলি? গুড, ভেরি গুড ডিসিশন। আমি ওকে বলে আসছি। ওকে? খালি তোমার লেগে চাঁদনিকে ঘরে ঢুকতে দিলাম। খবরদার পা হাত কিছুই ধরবি না। মাফ করে দিছি, যা। ঠিক আছে আপা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কথা কিন্তু আগেরটাই থাকবে, যা বলছি সব ফাইনাল। তাহলে আজকে যা, কাপড় চোপড় নিয়ে এখানে থাকবে। ঠিক আছে, যাইতেছি। ভাড়া আছে? না ভাড়া নাই, কারোর থেকে নিয়ে দেওয়ার লাগবে। না না, কারোর থেকে নিতে হবে না, আমি দিচ্ছি। 500 টাকা কি হইব ভাইজান? যে দোকানে আমি বাকি খাই সেই তো হবে 1000 টাকা। আচ্ছা আমি রাখো রাখো। তুই এক কাম কর, আজকে তো শুধু কাপড় চোপড় নিয়ে আসবি, মাস শেষে যখন আসবি না তখন বাকি 1000 টাকা দিয়ে দিমু, বুঝছিস? এখন খালি কাপড় নিয়ে যা। ঠিক আছে, কাপড় নিয়ে আসতেছি, যা মোর আসবো। হাসিল কোনো ভালো হইবে না। দোকানে বাকি খাওয়ার কথা বললাম, মোর ধরে 1000 টাকা খসাইতে লইছিল। তুমি তো বোকা, তুমি তো বুঝবে না।